যদি শ্রেষ্ঠ কোনো ভগবানের পরে গুরুদেব থাকে, যেটা ভগবানের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুরুদেব এবং সর্বশ্রেষ্ঠ দেব দেবী থাকে, তিনি হচ্ছে একমাত্র পিতা এবং মাতা। তিনি সর্বশ্রেষ্ঠ গুরু, তার অধিক গুরু নাই। আদি গুরু পিতা মাতা জন্মদাতা হচ্ছে ৩৩ কোটি দেবতার চাইতে মূল দেবতা। তাহলে সেখানে যদি আমাদের ভজন না থাকে, ভক্তি না থাকে, ওই মন্দিরে সারা জনম খুঁজে ভগবানকে পাবে না। তোমার এই দেহ মন্দির যতদিন পর্যন্ত চৈতন্য করতে না পেরেছ, কারণ এই দেহ মন্দিরে ভগবান দিবানিশি ২৪ ঘন্টায় তিনি জীবিত আছে, হরি বল। কিন্তু এই মন্দিরে তোমার যদি ভক্তি না থাকে, ওই মন্দিরটি হচ্ছে একটা উপাসনালয় মাত্র। তুমি যতক্ষণ উপাসনা করবে, ওই উপাসনা করিতে করিতে অভ্যাস যুগে রত হয়ে অভ্যাস করিতে করিতে একদিন যেদিন এই মন্দিরে চৈতন্য হয়ে যাবে, এই মন্দিরে যেদিন ভক্তির উদয় হবে, সেই দিন ওই মন্দিরে ভগবান আসবে। হরি হরি তাই বাবা চরণ ধরে বিরোধী করে যাচ্ছি। ভগবানের একনিষ্ঠ ভক্তি লাভ করতে গেলে তুমি আগে তোমার কর্তব্য কর্মকে পালন করতে শেখো। কারণ ভগবানকে পেতে গেলে ৪টি বস্তুকে ধারণ করতে হবে। একটি মান, রক্ষা করো তোমার নিজেদের মান। চলাফেরা করতে গেলে হুশ করে চলো, তাহলে মান যোগ হুশ, সেদিন হবে মানুষ। তোমার নীতি এবং আদর্শকে যদি ধরে রাখতে পারো, তবেই তুমি সেই দিন ভক্ত হতে পারবে। তাহলে নীতি, আদর্শ, মান আর হুশ, এই ৪টি যদি স্তম্ভ মজবুত হয়, শক্ত হয়, তার উপরে ধী ধাতু মনকে প্রত্যয় করা যায়। ধী ধাতু মনকে প্রত্যয় করার নাম হচ্ছে ধর্ম। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। যদি ধর্মকে ধারণ করতে যাও, সবার আগে সত্যকে ধারণ করতে চাও। নিতাই হরি তাই এমনি করে যোগমায়া মা আজকে মাতৃপদে ভক্তি রাখো। যদি থাকে মাতৃভক্তি, ভজনে বাড়িবে শক্তি। ও বাবা, যদি মাতৃ আর পিতৃভক্তি না থাকে, তোমার ওই ভগবানের ভক্তিও কৃপা হবে না। কারণ ভগবান নিজেই আজকে মাকে পরীক্ষা করলেন, আদ্যাশক্তি মহামায়াকে কি বাবা প্রাধান্য দিলেন। তিনি সত্যি কি তাকে জাগাতে হতো? ভগবান কি জাগতে পারত না? কেন ভগবতী আসি ঘর মাঝে বসি শয়নে দেখে গান, গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করাইল সাবধান। তিনি অনন্ত কোটি জীবকে শিক্ষা দেবে বলে আজকে মায়ের দ্বারা চৈতন্য হয়েছে। ভগবতী ডাকছে, জাগো জাগো প্রাণ না তো। কারণ এই না সুখের নিশি প্রভা যেন প্রভাত হলো, সুখের নিশি। বল বাবা, সেই ঋষি রজনী না, আজকে যেন আমাদের এই জীবনের ঋষি যত দিন চলে যাচ্ছে ততই প্রভাত হয়ে যাচ্ছে কি বাবা। তাই এই দিবানিশির মধ্যে তোমরা জেগে ওঠো, যে অচৈতন্য মায়ার ঘুমে তোমরা অচৈতন্য হয়ে আসো, সেই মায়ার ঘুম থেকে তোমরা জেগে ওঠো। মানুষে মানুষে একাকার হয়ে যাও। মানুষে মানুষে ভালোবাসার মাঝে তোমরা ভগবানকে শিক্ষা দাও যে ঠাকুর তোমাকে পাওয়ার নিমিত্তে
আজ আমরা সর্বোচ্চ ভুলে গিয়ে একাকার হয়ে সর্বোচ্চ তোমার যুগল শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করে যেন তোমার নাম ধরে ডাকিতে পারি, যেন তোমার নাম ধরে এমনি করে সর্বদাই কৃষ্ণ গুণগানে মগ্ন থাকতে হয়। কৃষ্ণ ভাবনামৃত আসলে কৃষ্ণ ভাবাপন্ন হতে হয়। তাই এমনি করে যদি আমরা বদনে কৃষ্ণ কৃষ্ণ বলি, আবার বিষয়ও ছাড়ছে না বাবা, কৃষ্ণ নামও করছে আবার বিষয় করছি। হ্যাঁ, অভ্যার্য করিতে করিতে একদিন একদিন বিষয় ছেড়ে যাবে, কিন্তু আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বিষয় ছাড়তে পারছি না। কিন্তু মনে হয় এত কৃষ্ণ নাম করেও আমার ভাগ্যে কৃপা হলো না। চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিলেন, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তথাপি না হবে প্রেম, না হবে অশ্রুদার, তাতে জানিবে আছে অপরাধ প্রচুর। কৃষ্ণ প্রেম বিধের এই দেহে না হলো এক ফোটায়। কৃষ্ণ নাম করবেন, দিবানিশি কৃষ্ণ নাম করবেন, কিন্তু তার আগে একটি কথা, কৃষ্ণ নামকে ভয় করে করবেন। এটা সাধারণ বস্তু না। গোলকের গোপনে সেই মহামন্ত্রী নাম ছিল, কিন্তু একে যারা যারা ভয় ভীতি নিয়ে করবেন, তারাই কৃষ্ণ নামের একটা দাহিকা শক্তি হাসিল লাভ করতে পারবেন। আর যারা নামকে ভয় করে না, তারা ওই নামের মধ্যে ভক্তিও খুঁজে পাবে না। এই নামটা ভয় ভীতি নিয়ে, ভক্তি নিয়ে করবেন এবং শুদ্ধ চিত্তে একনিষ্ঠ হয়ে করবেন, নইলে এই নামে অপরাধ আছে। নাম করে জীব স্বর্গে যাবে, আমার এই হরিনাম করে নাচিয়া গাইয়া জীব নরকেও পতিত হবে। হরি বল। তাই বাবা চরণ ধরে মিনতি করছে, যারা নাম করবেন ওই নামটা যেন নামের মতো হয়, অপরাধ থেকে মুক্ত হয়ে নাম করতে হয়। আর যদি কেউ অপরাধও করে নামও করে, অপরাধও করে নামও করে, আমার মনে হয় ওই নামের ক্রিয়া শক্তি তার ভাগ্যে হবে না। হরি বল। তবে হ্যাঁ, মঙ্গল হবে, নাম করলেই মঙ্গল হবে। যেমন ভাগবতকার বললেন শ্রবণেই মঙ্গলম, ভাগবতকার বললেন শ্রবণেই মঙ্গলম। শ্রবণ করবেন তো মঙ্গল হবেই, শ্রবণ করলে মঙ্গল হবে। ভগবানের কথা, ভগবানের মুখশ্রিত বাণী যারা কর্ণ ভরে শ্রবণ করবে, তোমরা বোঝো বা না বোঝো, তথাপি তোমাদের মঙ্গল হবে। কিন্তু লাভ অনেক দেরিতে হবে। হরি বল। আর যদি অপরাধ থেকে মুক্ত হতে পারো, আগে নিজেকে অপরাধ থেকে মুক্ত করে নিয়ে শুদ্ধ চিত্তে ভক্তি ভরে একবার যদি ওই বদনে কৃষ্ণ নাম করতে পারো, চৈতন্য চরিতামৃতে বলেছিল, একবার কৃষ্ণ নামে জীবের কোটি পা ভরে, সারা জনম সাধ্য নাই জীবী তত পাপ করিতে পারে।